গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রবিবার সকাল 10:30 বাজে আমরা যাচ্ছি একটা মনসুন রাইডে বনলতা রিসর্টে। ইচ্ছা আছে একটু বনলতা রিসর্টে লাঞ্চ করার আর পুরো রাস্তার বিবরণ আপনাদের সাথে শেয়ার করার। তো আমরা বেরোবো এবার। আমরা যাব ডানকুনি থেকে যাব বনলতা রিসর্ট। আর ইচ্ছা আছে ফেরার সময় জয়পুর জঙ্গলটাও একটু কভার করার। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন বেরোনো যাক এবার। বেরোনোর জন্য আপাতত সবাই রেডি। এই হচ্ছে স্পন্দন, আমার মিসেস, আমার মা, আমার ছোট ছেলে আনন্দে হাত নাড়ছে, আমার ছোট ছেলে মায়ের কোলে সৌর্য। চলুন এবার বেরোনো যাক সবাই মিলে। গাড়িতে সবাই উঠে গেছি। স্পন্দন আমার পাশে, পিছনে আমার মিসেস, ছোট ছেলে সৌর্য, আর এদিকে হচ্ছে মা। ডানকুনি থেকে কালীপুর চণ্ডীতলা পেরিয়ে আমরা ধীরে সুস্থে এগিয়ে যাচ্ছিলাম চাপাডাঙ্গার পথে। আর এই হচ্ছে নিউলি কনস্ট্রাক্টেড রোড। রাস্তার কন্ডিশন কিন্তু এখন যথেষ্ট ভালো। আপনারা চাইলেই একটা সার্টেন স্পিড লিমিট মেনটেন করে এগিয়ে যেতে পারবেন। আজকে রবিবারের সকাল, দেখতেই পাচ্ছেন পুণ্যার্থীরা কিন্তু বেরিয়ে পড়েছেন বাবা তারকনাথের পুজোর উদ্দেশ্যে। এখনও অনেক রাস্তা যাওয়া বাকি। এই সুন্দর আবহাওয়ার মধ্যে দিয়ে আমিও চলুন এগিয়ে যাই সামনের দিকে। এখন শ্রাবণ মাস, তো আজকে রবিবারের সকাল। বুঝতেই পারছেন রাস্তাতে প্রচণ্ড ভিড়, ট্রাফিক সর্বত্র। ধীরে সুস্থে এগিয়ে চলেছি এত লোকের ভিড় কাটিয়ে। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাতে পারি। সিয়াখালার একটি সিএনজি পাম্পে এখন দাঁড়িয়েছি আমার গাড়িটাতে সিএনজি ফিল করার জন্য। আমার সামনের গাড়িটা এখন রিফুয়েলিং চলছে, এরপর আমার টার্ন। সিএনজি একটি ইকো ফ্রেন্ডলি গ্যাস আর বেশ সাশ্রয়ীও বটে। বাট কয়েকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে এই সিএনজি ফিল করার সময়। যেমন ধরুন, গাড়িটাকে কিন্তু ভ্যাকেট করে সবাইকে নিচে নেমে আসতে হবে। আর এই দাদাকেও দেখুন, উনিও কিন্তু নজেলটা ফিট করে স্টার্ট করে দিয়ে পিছিয়ে এলেন। দিনের শেষে একটা রিস্ক কিন্তু থেকেই যায়, যতই হোক এটি একটি গ্যাস। সিএনজি ফিল করা কমপ্লিট। আর এই পাম্পে গ্যাসের প্রেশারও বেশ ভালোই ছিল। সিএনজি ট্যাঙ্কের ক্যাপাসিটি মারুতি সুজুকির গাড়িতে খুবই কম, 7.5 থেকে 8 কিলো। তো দেখা যাক কতটা রাস্তা আমরা কভার করতে পারি। চলুন যাওয়া যাক। ম্যাপে এখনও দেখতে পাচ্ছি 87 কিলোমিটার রিমেনিং। আর এস্টিমেটেড টাইম অ্যারাইভাল দেখাচ্ছে 2:32 PM। দেখা যাক আর কতক্ষণ সময় লাগে পৌঁছাতে। মশার থেকে সিয়াখালার রাস্তায় প্রচণ্ড ট্রাফিক পেয়েছিলাম, তো আপাতত সেই ট্রাফিক কেটে গেছে। তো চলুন এবার একটু চটপট এগিয়ে যাওয়া যাক। চাপাডাঙ্গা ক্রস করে আমরা এখন এগিয়ে চলেছি। আর এটিই এমন একটি রাস্তা যেখানে এলে আপনার মনে হবে আপনি পুরো প্রকৃতির সাথে মিশে গেছেন। রাস্তার দুপাশে সবুজ ধানক্ষেত, আর তার মধ্যিখান দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের পথে। আমরা জাস্ট আরামবাগ ক্রস করলাম, আর দেখতেই পাচ্ছেন মুষলধারে বৃষ্টি নেমেছে। এখন বাজে দুপুর 12:30, কিন্তু রাস্তার ভিজিবিলিটি দেখে সেটি বোঝার কিন্তু উপায় নেই। এই মুষলধারে বৃষ্টি কিন্তু গাড়ির ওয়াইপার ব্লেডকেও হার মানিয়ে দিচ্ছিল। আরামবাগ ক্রস করার পর কতুলপুর বেঙ্গাই হয়ে ফাইনালি আমরা পৌঁছে যাই আমাদের আজকের ডেস্টিনেশন বনলতা রিসর্টে। চলুন ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে বনলতা রিসর্ট। আমরা ভিতরের দিকে এগিয়ে চলেছি। আর কিছুটা এগিয়ে গিয়ে যে বাঁদিকের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটিই হলো ওনাদের রেস্টুরেন্টের রাস্তা। চলুন এগিয়ে যাই। রেস্টুরেন্টের রাস্তায় ঢুকে সামান্য কিছুটা এগিয়ে গেলে ওনাদের কিন্তু ডেজিগনেটেড কার পার্কিং এরিয়া রয়েছে, সেখানে গিয়েই গাড়িটা আমরা পার্ক করে দেব। এখানেই আপাতত গাড়িটা পার্ক করলাম। আর এই গাড়ি পার্কিংয়ের পিছনেই দেখতে পাচ্ছেন রিসেপশন। বনলতা রিসর্টের রুম বুকিংয়ের জন্য আসুন ওনাদের রিসেপশন থেকে একটু রেটগুলো জেনে নিই। আমাদের রুম স্টার্টিং প্রাইস আছে 3,360 থেকে আপ টু 8,399।
এটা আপনার পুরো ফুল রেট থাকছে। এটা যদি আপনি উইকেন্ডে আসেন, কোনো হলিডেজে আসেন, তখন এই রেটটা থাকবে। আর যদি কোনো উইকডেজে অফ সিজনে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই 33-60 রুমটা ডিসকাউন্টে 2240, 2500, 2800 আমাদের যতটা পসিবল হয় করে দিই আর কি। কখনো কখনো 1680তেও করে দেওয়া হয়, যতটা আমাদের পসিবল হয় আর কি। মানে আপনাদের সিজন অনুযায়ী রেটটা ভ্যারি করে। হ্যাঁ, আমাদের কোনো ফ্লেক্সিবল রেট নেই যে এটা আমাদের পুরো একদম এরকম ব্যাপার না। আর আপনাদের বুকিং প্রসিডিওরটা কি? আপনাকে নাম্বার দেওয়া হবে কার্ডে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং হবে। আচ্ছা, আপনাদের কোনো কিউআর কোড শেয়ার করা হবে, সেখানে হয়তো পেমেন্ট হ্যাঁ হবে। হ্যাঁ, অ্যাডভান্স করে বুক করতে হবে। মিনিমাম 50% তো দিতেই হবে। আচ্ছা 50% অ্যাডভান্স করে বুক করতে হবে। এবারে কারো প্রবলেম থাকলে সে কম দিতে পারে। আর আপনার ওই দুটো নাম্বার রয়েছে আমাদের, 9732111701, আরেকটা যে 9732111706। এই দুটো নাম্বারে আমাদের রুম বুকিং হয়। আচ্ছা তো আপনি হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলস শেয়ার করবেন, আমরা আপনাকে রুমের ছবি এবং রেট শেয়ার করব। আচ্ছা। আর আপনাদের চেক ইন আর চেক আউট টাইমটা কখন? আমাদের চেক ইন টাইম আপনার দুপুর 12টার সময়, আর চেক আউট স্টার্ট করার দিন সকাল 11টায়। আচ্ছা। আর আপনাদের রুমের মধ্যে কি রুম সার্ভিসটা অ্যাভেলেবেল থাকছে? একদম ফ্রি রুম সার্ভিস, ফ্রি পার্কিং এবং ফ্রি ওয়াইফাই। আচ্ছা, এটার জন্য কোনো আলাদা সার্ভিস চার্জ লাগবে না? অনেক ধন্যবাদ ম্যাডাম। আর এটি হলো বনলতা রিসর্টের কার্ড, যেটি আমি রিসেপশন থেকে পেয়েছিলাম। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। রিসেপশনের ঠিক অপোজিটেই রেস্টুরেন্টে যাওয়ার রাস্তা। আর রিসেপশনে কথা বলার পরেই আমরা এগিয়ে যাচ্ছিলাম রেস্টুরেন্টের দিকে। যেমনটা আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন, এখানে কোন কোন জিনিসগুলো অ্যাভেলেবেল বা কোন কোন জিনিসগুলো স্পেশাল, সেগুলো কিন্তু সংক্ষেপে লেখা রয়েছে। এখন বাজে দুপুর 2:30, প্রচণ্ড খিদে পেয়েছে। চলুন ধীরে সুস্থে এগিয়ে যাওয়া যাক বনলতা রিসর্টের রেস্টুরেন্টের দিকে। এই হলো বনলতা ফ্যামিলি রেস্টুরেন্ট। চলুন ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি। এটি হলো বনলতা রিসর্টের যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই প্রসঙ্গে আর একটু বলে রাখি, এখানে কিন্তু সিটের সংখ্যা প্রচুর, আপনি যে কোনো সময় এসেই সিট পেতে বাধ্য। এই রেস্টুরেন্টেও কিন্তু গরমকালে এসির ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে সেই টেবিল যেখানে আমরা বসেছিলাম সবাই মিলে। আমাদের খাবার টেবিলে সার্ভ হয়ে গেছে। আমরা নিয়েছিলাম 4টে ভেজ থালি, 3 প্লেট চারাপোনা সর্ষে আর 1 প্লেট চিকেন কষা। খাবারের স্বাদ ছিল বেশ ভালো। আমরা খুব তৃপ্তি করেই দুপুরের লাঞ্চটা সেরেছিলাম। আসুন আরেকবার ম্যাডামের থেকে ডিটেলে ফিডব্যাকটা নিয়ে নিই। কীরকম খাবার দাবার? ভালো খাবার দাবার করে। আর খাবারের শেষে ছিল বনলতার সেই বিখ্যাত রাজভোগ। সবারই লাঞ্চ কমপ্লিট। এবার আমরা এগিয়ে যাব জয়পুর জঙ্গলের দিকে। সবাই একটু বিশ্রাম করুক, চলুন আমরা এগিয়ে যাই। এই হলো জয়পুর ফরেস্ট। বর্ষাকালে কিন্তু এর রূপ অতীব সুন্দর। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার অভিজ্ঞতাও কিন্তু বেশ রোমাঞ্চকর। এই হচ্ছে সেই বিখ্যাত জয়পুরের জঙ্গল। বর্ষার জল পেয়ে কিন্তু এর সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে গেছে। আর এই হলো মেন রোড। যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা আসছে ডানকুনি চণ্ডীতলার থেকে টুয়ার্ডস। এই রাস্তাটি চলে যাচ্ছে কিন্তু বাঁকুড়া, খাতড়া হয়ে মুকুটমণিপুর। আমরা রাস্তার সাইডে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি, এরপর আমরা বাড়ির দিকে এগিয়ে যাব। মায়ের ছেলের ইচ্ছা গেল কিছুক্ষণের জন্য জঙ্গলের রাস্তায় হেঁটে বেড়াতে, তো হেঁটে আপাতত ওরা গাড়িতে ওঠার জন্য এগিয়ে আসছে। চলুন এবার বেরোনো যাক। এখন সন্ধ্যা 6:30, আমরা জাস্ট চাঁপাডাঙ্গা ক্রস করলাম। আর এখন দাঁড়িয়েছি এই সীতারাম হিন্দু হোটেলে একটি ছোট্ট স্ন্যাক্সের ব্রেক নেওয়ার জন্য। একটু চা খাবো, হালকা একটু স্ন্যাক্স খাবো, তারপর বাড়ির পথে এগিয়ে যাব। গরম গরম চা টেবিলে সার্ভ হয়ে গেছে। চলুন চটপট চাটা খেয়ে নিই। চা খাওয়া কমপ্লিট, আমরা বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার জন্য। চলুন এগিয়ে যাওয়া যাক।
সিয়াখালার কাছে একটা জায়গাতে এসে প্রচণ্ড ট্রাফিকে আটকে গেছি, অলমোস্ট 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। এখনও জানি না কতক্ষণে এই ট্রাফিক ক্লিয়ার হবে। যাওয়া আসাতে সিএনজি প্রায় শেষের পথেই। ফেরার সময় আমি সিয়াখালার সেই একই পাম্পে আরেকবার সিএনজিটা ফিল করে নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। এখানে রিফুয়েলিং স্টার্ট হয়ে গেছে। আমরা দেখে নেব কতক্ষণ টাইম লাগে আর কত কিলো গ্যাসের ইনটেক হয়। এখন 7.23 কেজি গ্যাস ফিল হলো। এখানে গ্যাসের রেট 91.25 রুপিস, আর যে অ্যামাউন্টটা আমাকে পে করতে হবে সেটা হলো 659.74। এখন ট্রাফিক ক্লিয়ার হয়ে গেছে, আর 14 কিলোমিটার মতো রাস্তা বাকি। চটপট এগিয়ে চলেছি বাড়ির দিকে। এখন সময় রাত্রি 8:30, আর ফাইনালি আমরা বাড়ি এসে পৌঁছলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভ্লগে।